দুনিয়ার মানুষ তোমাদের কেমনে বুঝায় পৃথিবীর সমস্ত সন্তানদের চাইতে নবীকে বেশি ভালোবাসতেন সাহাবায়ে কেরাম। এ ব্যাপারে বর্ণনা দিতে গেলে তো লম্বা টাইমের দরকার। শুধু ছোট্ট এক বাচ্চা সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু, ছোট্ট এক সাহাবীর ঘটনা আপনাদের ছোট্ট করে শোনাই। হযরতে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু আনহু ছোট্ট মানুষ, একদম ছোট মানুষ। নবী যখন মদিনায় হিজরত করলেন, ওই বাচ্চা সাহাবী নবীজির কাছে কাছে বসতেন। বসে বাচ্চা সাহাবীটা তার নিজের শরীরটা কানা ইয়ালসাতু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিজের শরীরটা নবীজির গায়ের সাথে এরকম ঘষে ঘষে বসতেন, ঘেঁষে ঘেঁষে বসতেন। মানে নবীজির শরীরে তার শরীরটা লাগলে তার ভালো লাগতো। এই বাচ্চা সাহাবী একদিন বলেন, ইয়া রাসূলুল্লাহ মুরনি, ইয়া রাসূলুল্লাহ বিমা শিতা, বলেন গো নবী কি বলতে চান, আমারে হুকুম করেন, যা আপনি হুকুম করবেন আজকে সব হুকুমটা মেনে নেব। নবী গো আপনি বলেন কি বলতে চান। আল্লাহর নবী মনে মনে ভাবলেন বাচ্চা তো আবেগের তাড়নায় বলছে। নবী বললেন, কি রে পাগলা, যা বলবো শুনতে পারবানি, নবী একটু বইলাই দেখেন না। আল্লাহর নবী বলেন, যাও ফাকতুল আবাক, তোমার বাপের হত্যা কইরা কল্লাটা আমার কাছে নিয়ে আসো, দেখি কেমনে পারো। এই ছোট্ট মাসুম বাচ্চা সাহাবী যখন শুধুমাত্র মায়ার নবীর জবান থেকে শুনেছেন বাবার কল্লাটা আনো, বাচ্চা সাহাবী বসা ছিলেন, মুহূর্তের মধ্যে দাঁড়ায় গেলেন, হাতে একটা তরবারি নিয়ে বাড়ির দিকে রওনা। নবী দেখলেন যে সত্যি তো পাগলামি করবে। আল্লাহর নবী বলেন, ও তালহা কই যাও, দাঁড়াও। নবী আপনি আমার বাবার কল্লা আনতে বলছেন, অপেক্ষা করেন আমি আনতেছি। মায়ার নবী আমার বলেন, তালহারে লাইসা ফি দীনিনা কাতিআতুর রহিম, এ তালহা আমাদের ধর্মে তো আত্মীয়তা, রক্তের বন্ধন এগুলো নষ্ট করার কোনো আইন নাই। আমি পরীক্ষা করতে চাইছিলাম তোমার ঈমানটা কত মজবুত। আমার বিশ্বাস হয়ে গেছে তালহা যাওয়া লাগবে না, থামো। হঠাৎ কিছুদিন পরেই বাচ্চা সাহাবী অসুস্থ হয়ে গেলেন। মারিফাতুস সাহাবার ভেতরে হাদিসটা, ঘটনাটা বিস্তারিত লম্বা আলোচনা আসছে। বাচ্চা সাহাবী তালহা ইবনে বারা যখন অসুস্থ হয়ে গেলেন, মায়ার নবী বাচ্চা সাহাবীরে দেখতেন, নিজে সাহাবীদেরকে নিয়ে গেছেন। সাহাবী নবীরে প্রাণ থেকে ভালোবাসেন, মায়ার নবীও সাহাবী, এই বাচ্চা সাহাবীটাকে নবী এতটাই ভালোবাসতেন। আল্লাহর নবী দেখতে গেলেন তালহারে, অবস্থাটা দেখা মায়ার নবী তালহার বাবা আমারে বলছেন, এই তালহার বাবা মা, আমার মনটা কেন জানি বলছে রে, আমার এই বাচ্চা সাহাবী হয়তো আজকে রাতটা পেরোবে না, হয়তো রাতে এই বাচ্চা সাহাবীটা হয়তো ইন্তেকাল করবে। তালহার বাবা মা, যদি তালহা রাত্রবেলা মারা যায় আমার একটু খবরটা জানাইও। তার মানে নবী তার কাছে যাবেন, লাশটারে গোসল করাবেন নবী নিজের হাতে, দাফন কাফন জানাজাটা পড়াবেন নবীজি নিজের হাতে। আমার বাচ্চা সাহাবীর তালহার মৃত্যুর খবরটা জানাইও। নবী আলাইহিস সালাম কথাটা বলে চলে আসছে। গভীর রাত্রে তালহার যখন জ্ঞান ফিরেছে, এই বাচ্চা সাহাবী তখন তার বাপ মারে জিজ্ঞেস করতেছেন, আব্বু আমার নবী কি আমারে দেখতে আসছিলেন কি বলো, আমার নবী কি আমার একটু দেখছেন নাকি কও, আসছিলেন নাকি নবী আমারে কি দেখা গেছেন? বাপ মা বলেন, হ্যাঁ মায়ার নবী তো আসছিলেন, তোমার ব্যাপারে একটা কথা বইলা গেল। কি কথা? বলেছেন তুমি যদি রাত্রবেলা মারা যাও, গভীর এই রাত্রে তুমি যদি মারা যাও, নবীরে খবর দিয়া যেন আনা হয়।
নবী তোমার জানাজা পড়বেন, তোমার দাফন কাফন নবী নিজের হাতে করবে। বাচ্চা সাহাবী তখন বলেন, আব্বু লা তুখবির রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খবরদার আব্বু, আমার অবস্থাটা রাত্রবেলা যদি আমি মারা যাই, আমার মৃত্যুর খবরটা যেন কেউ নবীর কাছে না পৌঁছায়, আমার মৃত্যুর খবর যেন না দেয়। বাবা মা বলেন, বাবা তুমি কি বলো, নবী যদি তোমার দাফন কাফন করেন, নবী যদি তোমার জানাজাটা পড়ায়, তোমার কত ভাগ্য ভালো। তুমি নিষেধ করো কেন নবী রাত্রবেলা খবর না জানুক? কারণটা কি কও? রাত্রবেলা তালহা তো ইন্তেকাল করলেন, রাত্রবেলা ওসিয়াত অনুযায়ী দাফন কাফন হয়ে গেছে। সকালবেলা মায়ার নবী ফজরের নামাজের পরে জিজ্ঞেস করেন, সাহাবা, আমার ওই বাচ্চা সাহাবী তালহার হালত আমার একটু জানাও তো শুনি, কেমন আছেন আমার তালহা? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তালহা তো নাই, গভীর রাত্রে তো তালহা মারা গেছে। নবী বলেন, তো আমার কইলা না কেন, চলো দাফন কাফন। বলেন, না নবী, দাফন কাফনও শেষ। মায়ার নবী বলেন, কেন রে, আমার কেন কইলি না? আমার এই তালহার জানাজা আমি তো পড়তে চেয়েছিলাম, তার দাফন কাফনটা আমি করতাম, কেন রে আমার খবর কইলি না? সাহাবীরা বলেন, নবী, তালহা তো নিষেধ করে গিয়েছিলেন আপনারা যেন খবরটা জানানো না হয়, কেন রে? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তালহা মানুষটা ছোট, কিন্তু আপনার প্রতি তার ভালোবাসার দৃষ্টান্ত অনেক বড়রা দেখাইতে পারে নাই। আপনার সাহাবী তালহা বলেছিলেন, আমি যদি মারা যাই, আর এই গভীর রাত্রে আমার মৃত্যুর খবর যদি আমার নবীরে বলো, এই রাত্রবেলা যদি নবী আমার দাফন করতে যদি আমার বাড়ির দিকে আসে রে, ওই যে দেখো আমার বাড়ির সামনে কতগুলো ইহুদিদের ঘর, ওই ইহুদিদের বাড়ির সামনে দিয়া যখন আমার মায়ার নবী আসবে রে, এমন তো হতে পারে রাত্রবেলা বেঈমান আমার নবীর গায়ে পাথর ছুঁড়ে মারবে। এমন তো হতে পারে তারা রাস্তার মধ্যে কাটা পুঁতে রাখবে। আমি ওই সৌভাগ্যটা চাই না, যে সৌভাগ্য অর্জন করতে গিয়ে আমার নবীরে কষ্ট দেওয়া লাগে রে। প্রয়োজনে আমি যদি জান্নাতেও যাইতে না পারি, আমার নবীরে কষ্ট দিয়া আমি জান্নাতও চাই না। মায়ার নবী তালহার কথাগুলো শুনলেন, বসা থেকে নবী দাঁড়ায় গেলেন, চলো না আমার তালহার কবরটা অন্তত দেখি। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়া তালহার কবরের পাশে গিয়া দাঁড়ায়া, সাহাবায়ে কেরাম কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়েছেন, নবীর সামনে দাঁড়ানো। আল্লাহর এক লক্ষ্য করে নবী বলেন, ও আল্লাহ, আমার এই তালহারে তো আমি শেষবারের মতো দেখতে পারলাম না, আমি তো তার জানাজায় হাজিরও হতে পারলাম না আল্লাহ। তবে তোমার কাছে আমার একটা অনুরোধ, কিয়ামতে আমি শুধু একটা দৃশ্য দেখতে চাই।
কিয়ামতের ময়দান আমি শুধু একটা দৃশ্য দেখতে চাই আল্লাহ। কিয়ামতে আমি তোমার আর তালহার মধ্যে এমন একটা কানেকশন দেখতে চাই, তাযহাকু ইলাইহি ওয়া ইয়াযহাকু ইলাইক। আমি এমন দৃশ্য দেখতে চাই যে আল্লাহ কিয়ামতে আপনি আমার তালহার দিকে তাকায়া তাকায়া হাসবেন, আর আমার তালহা আপনার দিকে তাকায়া হাসবে। সাহাবায়ে কেরাম নবীকে এতটা পছন্দ আর মায়া করত,